নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আজকে আপনাদেরকে একটা গুড নিউজ এবং তার সাথে একটা ব্যাড নিউজও দিতে চাই। গুড নিউজটা আমি কি বলে শুরু করব ঠিক বুঝে উঠতে পারছি না, কি করে বলবো আমি তো মানে ঠিক বুঝিয়ে বলতে পারছি না। কদিন ধরে শরীরটা খুবই খারাপ যাচ্ছিল, আর আজকে সকালেই বুঝতে পারলাম যে আমি দ্বিতীয়বার মা হতে চলেছি। আর এই নিউজটা এখনো বাড়ির কাউকে জানানো হয়নি। আপনারাও অনেকেই বলেছিলেন যে স্নেহার একটা ভাই বোন নিয়ে নিন, কারণ কোয়েলকে তো রাজস্থানে নিয়ে এসে চলেই যাবে, কদিন আমরা রাখবো? আমরা তো আটকে রাখার মতো আমাদের জিনিসই নেই। কারণ কোয়েলকে আমরা মা বাবার মতো মানুষ করেছি ঠিকই, কিন্তু আমাদের থেকে অধিকার ওর মা বাবার বেশি। সেই জন্য কিছুদিনের মধ্যেই ওর বাবা এসে নিয়ে চলে যাবে। এখনো তো মাকে পর্যন্ত জানানো হয়নি, আজকে সন্ধ্যেবেলা মাকে জানাবো। আর এমনিতেই যে ব্যাড নিউজটা হলো, এই ডেলি ভিডিও না দিতে পারার জন্য আপনাদের দাদা যেখানে কাজ করতো সেখানে কাজ করাও বন্ধ করে দিয়েছে। আর ভিডিও থেকেও সেরকম কিছু ইনকাম পায় না। দু মাস হলে তবে $100 $150 হয়, সেই ইনকামটা আসে। আমরা এতগুলো ফ্যামিলি মেম্বার কি করে চালাবো, এটাই আমাদের মানে খুব টেনশন হচ্ছে। আবার তার মধ্যে আমি এই গুড নিউজটা দিলে কি হবে রিয়াকশন, আমি সেটাই ভাবছি। আমি তো খুবই খুশি এবং আপনাদের দাদাও খুব খুশি, কিন্তু একটা বাচ্চা নিতে গেলে অনেকটাই খরচা হয়। তো আমি ভেবেছিলাম ডেলি ভিডিও আপলোড করব, বিশেষ করে দুর্গাপুজোর সময় থেকে। আর সত্যি কথা হলো তখনই আমি কাজটা বন্ধ করে দিয়েছি, অর্থাৎ ছেড়ে দিয়েছি। কিন্তু দুঃখের বিষয় এটাই, আজও রোজই ভিডিও বানাচ্ছি, রোজ বানানোর চেষ্টা করছি, কিন্তু ভিডিওর কোনো ভিউ নেই। হ্যাঁ, যদিও মানে আমি যে আশাটা করেছিলাম সেটা নয়। আগে তবু 10-12 হাজার ভিউ হতো, এখন 4-4.5 হাজার। তার মধ্যে আবার একটা খরচ বেড়ে গেল, এই নিয়ে মানে একটু টেনশন খুবই হচ্ছে। তো নানা রকম ঝড়ঝাপটা আমাদের মধ্যে দিয়ে যাচ্ছে, কারণ এই কদিন আগেই আপনাদের দাদার বাইক অ্যাক্সিডেন্ট হয়েছিল, বাইকটা ভেঙেও গেছে। অনেক দিনের পুরাতন বাইক। বিপদ তার উপরে বিপদ, মানে বিপদ আমাদের কাজ ছাড়ছে না। তারপর স্নেহা কোয়েলের তো শরীর খারাপ লেগেই থাকে। আপনাদের দাদাভাই কাজ ছেড়ে দিয়েছে, তার মধ্যে ভিডিওর ভিউও কম, আগের তুলনায় একদম অনেক ভিউ কম। সব থেকে বড় ভুল আমি ওটাই করেছি, ভিডিও চক্করে কাজটা ছেড়ে দিয়ে। স্নেহা যেহেতু আমার প্রথম সন্তান, কন্যা সন্তান, মানে কন্যা সন্তান হওয়ার পরে দ্বিতীয় সন্তান, অনেকেই পুত্র সন্তান চায়। আমি কিন্তু এরকম চাইবো না, আমার যা আসবে সেটাই আমি তাতেই খুশি। এমনকি আপনাদের দাদাভাই পর্যন্ত বলেছে যা আসবে তাতেই ছেলেই সন্তুষ্ট। হোক মেয়েই হোক, আমি কোনোদিনও এরকম চাইবো না যে ছেলেই হবে। তবুও ঠাকুরের কাছে প্রার্থনা করে আমি চাইবো যে আমার ছেলেই হোক মেয়েই হোক যেন সুস্থ থাকে। আমি যেমন স্নেহা কোয়েলকে বড় করছি, মানুষ করছি, এরকম ভাবেই করি। মানুষের জীবনেই তো ঝড়ঝাপটা আছে। আপনারা পাশে থাকুন, আপনারা পাশে থাকলে কাঁদছে কেন? কাঁদুনি, সব ঠিক হয়ে যাবে। আপনারা শুধু পাশে থাকলেই হবে। আপনারা যেভাবে আমাদেরকে ভালোবাসেন, যেভাবে সাপোর্ট করেন, এভাবেই করবেন, ব্যাস। আমি আর কিচ্ছু চাই না। আপনাদেরকে তো গুড নিউজ ব্যাড নিউজ দুটোই দিয়ে দিলাম। আপনাদের গুড নিউজটা শুনে কেমন লাগলো অবশ্যই জানাবেন আমাকে। আর এই গুড নিউজটা বাড়িতে দেবো, রাত্রিবেলা আমাকে জানাবো। কি চিন্তা করছো আবার? কি আর চিন্তা করবো, চলো তো জানো। কোনো চিন্তা করতে হবে না, চলো চলো। তুমি বোন নেবে না ভাই নেবে? ভাই নেবে। আর ভাইকে কেমন করে কোলে নেবে, গান করবে? কেমন গান করবে? ওরম করে কোলে নিয়ে আইগো করবি। ওই গান করো, গান করো। ছোট আচ্ছা, ছোট কি ভাই যখন হবে ছোটই তো হবে, বুঝলি বলছে। ও বাবা, কি
আমি সবাইকে সাহস দিচ্ছি, কিন্তু সত্যি কথা বলতে আমি মন থেকে খুবই ভেঙে পড়েছি। কি করব? আমি যে ভুলটা করেছি, আপনারা এই ভুলটা কোনোদিন করবেন না। যদি কোথাও জব করে থাকেন তো জব ছেড়ে ইউটিউবে এসে নিজের জায়গা বা পজিশন করার চেষ্টা করবেন না। ইউটিউব আপনারা করতে পারেন, ভ্লগ বানাতে পারেন, কিন্তু যে জব করছেন সেটা বজায় রেখে। কারণ আমি মারাত্মক বড় ভুল করে ফেলেছি। আজ বলতে গেলে আমি সব শেষ। গাড়ি গেল, জব গেল, ইউটিউবে ভিউজ ডাউন, অর্থাৎ সব দিকে আমি বিপদে পড়ে গেছি। ভালো হয়েছে, খুব সুন্দর আঁকা হয়েছে। আর আগে সেইটা দেখো, যেটা একটু আগে হলো এর আগে। এটাও খুব সুন্দর হয়েছে। একটা আমাদের রমজানে একটাই ভাই হয়। কজনকে আমি সামলাবো? কজনকে সামলাবো মানে বোনকে সামলাতে হয় বলে ওই জন্য বলছে। বোনকে শুয়ে দেবো, হুম। বোনকে শুয়ে দেবো, বোনকে এক পাশে শুয়ে দেবো, তারপরে এখানে বোন আর এখানে ভাইকে শুয়ে দেবো। তুমি দিয়ে মাঝখানে আর দিয়ে দুটো বোতল এর উপর ধরে রাখবো। দুটো বোতল ধরে থাকবে, দুধের বোতল। স্নেহা যা বড় হয়ে গেছে, স্নেহাই মানুষ করে ফেলবে। খবরটা মাকে দেওয়ার পরে তো মা খুব খুশি। হ্যাঁ, সেই আনন্দে আজকে আমি যা বলেছি যে লুচি ঘুগনি খাবো সেটাই করতে বসে গেছে। মা বলেছে যে আমাদের সংসারে যতই কষ্ট হোক, যা খাওয়ার ইচ্ছা হবে সবই দেবে, কারণ এই সময় যা আশা করে সেই আশাটা পূর্ণ করছে। আর তারপরেও মা একটা দুশ্চিন্তা করছে, এতগুলো ফ্যামিলি মেম্বারকে চালাতে অসুবিধা হচ্ছে, তারপর আবার একজন নতুন মেম্বার আসছে, সেই জন্য মা একটু টেনশন করছে। হ্যাঁ, যদি এটা যদি পোকার কাজ থাকতো সত্যি খুব ভালো হতো। কষ্টই চলছে, তাই না মা? আমি ডেলি ভ্লগ বানাবো বলেই কাজটা ছেড়ে দিলাম, কিন্তু সব ডাউন। ডেলি ব্লগ বানাও না, দেখি না কি হয় আমাদের ভাগ্যে। আমরা তো কতটা কষ্ট কষ্ট করে আছে, যাচ্ছি, কতটা দুঃখ আছে, কতটা সুখ আছে। দেখা যাবে। হ্যাঁ, এত দুঃখের মাঝেই কিন্তু আমাদের সুখ আছে। আর মা এটাও টেনশন করছে না যে ছেলে হবে কি মেয়ে হবে, কারণ আমি আগেই বলেছি যে আমাদের বাড়ির কেউ ওই টেনশনটা করে না, যা হবে হবে। মা তো বলেছে যে এই গাছের ফল পেড়ে নেবো ইচ্ছা মতো, যা হবে আমরা সেটাতেই খুশি। না, আমাদের কাছে ও ছেলে মেয়ে বলে কোনো ইয়ে নেই, আমাদের কাছে সমান। আমার ছেলেও ভালো, মেয়েও স্নেহা ভালো। মতো যেরকম আদর যত্ন পাচ্ছে, ওয়ের মতো সেরকম আদর যত্ন পাচ্ছে। এবার যে নতুন অতিথি আসবে যদি মেয়েই হয়, সে কিন্তু সেরকমই আদর যত্ন পাবে, আর সেটা আপনারা দেখতেও পাবেন। কতটা যত্ন, কতটা আদর সব দেখতে পাবে। মানুষের একটা আশা থাকে, কি আশা আছে বলো? আশা, আশাতেই তো জগৎ। হ্যাঁ, মানুষের একটা আশা থাকে তো। মানুষের একটা আশা থাকে যে আমার এই হবে। এবার যদি না হয়, ওটা গাছের ফল তো না যে পেড়ে নেবে। হ্যাঁ, ঠিকই। যেটা দেবে সেটাই নিতে হবে। আমিও মায়ের কথাই বিশ্বাস করি, ঠিক। যা হবে আমি একদম আনন্দের জন্য। এটা একেবারে সত্যি। আমাদের মানে ফ্যামিলিতে এরকম নেই যে আমার একটা মেয়ে আছে বলে আবার মেয়ে হলে মানে খুশি নয়, ওটা নয়। মেয়ে হলেও ঠিক আছে, ছেলে হলেও ঠিক আছে। স্নেহা যখন হয়েছিল তো সেই সময় আরো একটা পাশের বেডে মেয়ে হয়েছিল, তো তার তাদের কি মনে রাগ, 3 নম্বর মেয়ে, 3য় নম্বর না 2য় নম্বর। তার কি রাগ। সে সেই মেয়ের মুখ না দেখেই চলে গেল, বললো না মেয়ে ঠাকুমা যে মেয়ে হয়েছে আর নয়। ছেলে হলে কিন্তু কেন মেয়েরা অবহেলার পাত্র কেন হবে? মেয়েরা কোন দিক দিয়ে কম আছে? হ্যাঁ, এখন ছেলেরা যেটা না পাচ্ছে মেয়েরা সেটা করে দেখে। ঠিক। মেয়েরা কেন আজকে আমি আমার দিদি যে আমার মা বাবার 2 কন্যা সন্তান, কোনোদিনও অবহেলা করে মানুষ করে না। এখন এমনই দিন যায় যে কোনোদিনও একটা দিন না ফোন করে থাকতে পারে।
আমি হয়তো অনেক দেরি দেরি করে যাই, দিদি ঘন ঘন আসে মা বাবার কাছে, কিন্তু তাকে খুব ভালোবাসে। আমার বাবা এখনো পর্যন্ত আমাদেরকে গালে তুলে খাইয়ে বলেনি যে তোরা ছেলে হলে ভালো হতো, আমাদের এত কষ্ট হতো না, কোনোদিনও বলেনি। আর আমরা সত্যি কোনোদিনও ছেলের অভাব বুঝতে দিই না। যাই শরীর খারাপ হোক আমরা নিয়ে দেখাশোনা করি। দেখো যেন অন্য কিছু ধরে আছে, এত লম্বা হয়েছে। আজকে আসবে বললে? না আজ আসবে না। আর গো কোয়েল আমাদের ছোট্ট হোক কিন্তু অনেক বুঝতে আছে। স্নেহা কোয়েল দুজন কোথায় বসে কোথায় বসে আসলে সারাদিন দেখো, সকালে টিউশন যাচ্ছে, তারপরে এসে স্কুলে যাচ্ছে খাওয়া দাওয়া করে, আবার এসে একটু ঘুরে এলে বোনের সঙ্গে, তারপর পড়তে বসে গেলে। সারাদিন পড়াশোনা নিয়ে আছে তো মাথা তাই জন্য জল করে। আচ্ছা কদিন একটু কষ্ট করো না, পরীক্ষাটা হয়ে গেলে একটু রেস্ট পাবে। আবার যখন ক্লাস 3-তে উঠবে দেখো এত বই, 12টা বই, তাহলে ভাবো। একটা বই সবসময় কাছে রাখতে হবে, দুধের ভিতরে কিছু করেছিলাম। দুধ পুলি শীতকাল আসছে বা নানা রকম পিঠে পুলি। ধরে আচ্ছা নে কেন? এই এক গালে খেতে ফুলে ফুলে দেখো না